সময় তো সবকিছু ভুলিয়ে দেয়। এর লাগাই তো আমি আপনার কাছে সময় খান চাইতেছি ডাক্তারবাবু। ময়না, তার মানে তুমি ঘটনাটা ভুলতে চাও? যদি তাই হয় তাহলে সেটা বাড়িতে থেকে নয় কেন? আমি তো শুধু আপনার কাছ থেকে একটু সময় চাইতেছি, আপনি কি এইটাও দেবেন না আমার ডাক্তারবাবু? ময়না, আজও তুমি আমাকে একা ফিরিয়ে দেবে? বেশ তো, আমি আমার কথা রাখবো। তুমি সময় নাও, কিন্তু মানে তোমাকে বলতে হবে তুমি কবে ফিরবে। একটা ডেট তো দাও। ময়না, তোমার হয়তো খেয়াল নেই কাল আপনার জন্মদিন, তাই তো? তোমার মনে আছে? মনে তোমার যখন মনে আছে, আমি আমি একটা কথা বলি, তুমি তুমি না বাড়ি ফিরে চলো না প্লিজ। দেখো, আমাদের বিয়ের পরে আমার আমার প্রথম জন্মদিন, তাই না? তুমি যদি বাড়ি ফিরে আসো, ধরো নাও এটাই আমার জন্মদিনের গিফট। ময়না প্লিজ, তুমি তুমি বাড়ি ফিরে চলো প্লিজ। কইতেছে কাল আপনি কলেজে আইবেন তো? ময়না, আমি কালকের কথা বলছি না, আমি আজকের কথা বলছি। হ্যাঁ, কিন্তু আমি কালকার কথা কইতেছি, আপনি আইবেন তো? কি তবে কাল যাবে বলে প্ল্যান করছে? ময়না, তুমি কালকে কথা কেন বলছো? তুমি কালকে কি? আপনি গিফট চাইলেন না জন্মদিনের? জন্মদিনে তো এটা দিতেই হয়, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে কখন কোথায় আসবো বলো? আমি কি এখানে আসবো? না না, আপনি কাল আপনি হোস্টেলে আইয়েন। তুমি বলো না কখন আসবো। সকাল সকাল আইয়েন না। তবে তার মানে কালকে ফিরে যাবে? নিশ্চয়ই তাই। বলো তো আমাকে, ও আমাকে গিফট দেবে। আর আর সেই জন্যই বোধ হয় আমাকে হোস্টেলে যেতে বলেছে। আচ্ছা আচ্ছা, বেশ, তাই তাই হবে। আমি 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 কাল 9টার সময় আমি তোমার হোস্টেলের সামনে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো, এটাই সম্ভবত রোদ্দুরের জন্মদিনে ও বাড়িতে আমার শেষ যাওয়া। এরপর তো আমার বিয়ে হয়ে যাবে, বলো? আমি শ্বশুর বাড়ি চলে যাব, তখন তো আর যাবো না ওখানে। আর তাছাড়া দেখো, আমি কিন্তু তোমাদেরকে লুকিয়ে ওই বাড়ি চলে যেতেই পারতাম, কিন্তু আমি সেটা করতে চাইনি। আমি তোমাদের সাথে আর কোনো লুকোচুরি করতে চাইনি। আমি সেই জন্য সত্যি কথাটাই বলে দিলাম। রাগ করো না প্লিজ। দেখো, আমি কিন্তু বদলে গেছি, আমি সত্যি বদলে গেছি, তুমি এটা বিশ্বাস করো। আমি ওখানে যাব শুধুমাত্র বন্ধু হিসেবে। মানে তোর তো বিয়ে হবে, অতীতে গিয়ে কি লাভ? বাবা, অতীতে দাড়ি টানতেই যাব। তাছাড়া আমি অনেক অন্যায় করেছি ওদের সাথে, রোদ্দুরের সাথে, ময়নার সাথে, আন্টির সাথে। আমি সবার কাছে ক্ষমা চাইব, স্পেশালি আন্টির কাছে ক্ষমা চাইব। আর এই জন্মদিনটা তো একটা উপলক্ষ মাত্র। যথেষ্ট ভালো আছে। কি বলছিস? মন ভালো আছে? কি ব্যাপার, তোমার বুঝি কথাটা ঠিক হজম হলো না? না না, হজম হবে না কেন? আরে বোকা, সেইটে নয়, সেইটে নয়। আসলে আমি খুব অবাক হচ্ছি। যাকে, ও তাহলে রাজি হয়েছে তো, আজকের অনুষ্ঠানটা করতে রাজি হয়েছে। আর কালকে ওই খাওয়া দাওয়া বলেছিস? না না, আজ কিছু হবে না, যাওয়ার কাল হবে, দাদাভাই বলে দিয়েছে। কেন রে? আজ নয় কেন, কাল কেন? তা জানি না, তবে দাদা ভাইকে দেখে মনে হলো যে কিছু তো একটা ব্যাপার আছে। দাদা ভাইয়ের কোথায় না কেমন একটা রহস্যের গন্ধ পেলাম। বাবা, এই বলছিস আনন্দে আছে, এই বলছিস রহস্য, কিচ্ছু বুঝতে পারছি না রে। হ্যাঁ, আছে তো। আছে তো? বলছি কেন, ওর মনটা কেন আনন্দে আছে, কেন ভালো আছে, বুঝতে পেরেছিস? কিছু বুঝলি? না, আমরা কিছু বুঝতে পারিনি, আমাদের অনেক কাজ আছে, আমাদের যেতে দাও। হ্যাঁ মোহ, চল। হ্যাঁ, বাবা, রোদ্দুরের মনটা হঠাৎ একবার আনন্দে আছে।
কি হলো ব্যাপারটা? কেমন কেমন যেন লাগছে আমার। আজকে কেক কাটবে না, কালকে কাটবে। ও বাবা, তাহলে কি কালকেও ময়নার সঙ্গে দেখা করবে নাকি? ময়নার সাথে দিনটা কাটাবে? ময়না রাজি হয়ে গেল এর মধ্যেই? কি সর্বনাশ হবে! ওদিকে তো গুঞ্জা আসবে বাড়িতে কালকে। না না না, যেমন করে হোক আমার এটা আটকাতেই হবে তো। এই যে কইতেছি, যতই পাটি পাটি পা হাঁটো না কেন, আমি কিন্তু টের পাইয়া গেছি। মোটেই আমি পার্টি পেটিপে আসিনি। আচ্ছা, তা কি দেখতেছিলে? একটা নিটোর সুন্দর ভালোবাসার গল্প। অস্বীকার করতে পারো? ধানসিঁড়ি, একটা কথা জিজ্ঞাসা করব। কি? এই যে আমি এত কিছু করতেছি, তাও আমি বাসায় ফিরে যাইতেছি না কেন? এটাই তো। তুমি সত্যি খুব বুদ্ধিমতী। এবার উত্তরটা দাও। কি হলো, কিছু বলছো না যে? তাও